ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে অষ্টম শ্রেণীর কোষে দেখি 5.1-এর 4 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডিসক্রিপশন বক্সে থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। আজকেও তোমাদের আমি খুব সুন্দরভাবে অঙ্কগুলো শেখাবো, তোমরা পুরো ভিডিওটা ভালো দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে দেবনাথ একটি আয়তঘন তৈরি করেছে, যার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 4 সেমি, 3 সেমি ও 3 সেমি। হিসেব করে দেখি এই রকম কতগুলি আয়তঘন জুড়ে দেবনাথ ঘনক তৈরি করতে পারবে। তো দেখো এটা কীভাবে সমাধান করতে হবে, আমি তোমাদের সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছি, বোঝো। প্রথমে লিখব আয়ত ঘনকটির আয়তন সমান আয়ত ঘনকের আয়তনের সূত্র হয়, দেখো, দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। তো এখানে আমি দৈর্ঘ্য 4 সেমি পাচ্ছি, আর প্রস্থ 3 সেমি, উচ্চতা 3 সেমি। এই তিনটে দৈর্ঘ্য কিন্তু আমরা গুণ করব, আর যেটা গুণফল পাবো সেটা হচ্ছে ঘন সেমি। ঠিক আছে। তো এখানে দেখো যে এই 4, ঠিক আছে, তো 4টা কিন্তু আমরা পূর্ণ ঘন পাবো না। কেন? দেখো, যদি 4কে ভাঙি তো 2 বর্গ পাবো, আর 3-এর বর্গ পাচ্ছি। এটা কিন্তু পূর্ণ ঘন নয়, পূর্ণ ঘন নয়, বুঝতে পারলে? তো যেটা আয়ত ঘনকটি সেটি কিন্তু পূর্ণ ঘন নয়। তো পূর্ণ ঘন যদি করতে হয় তো কি করতে হবে, যে আয়ত ঘনকটির দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দিয়ে ভাগ করা যাবে এমন একটি সংখ্যা বের করতে হবে। তো সেই সংখ্যা কীভাবে বের করতে হবে, যে লসাগু করে বের করতে হবে। এখন আমি দেখো যে লিখে নেব, লিখব অতএব 4,3 ও 3 এর লসাগু সমান, দেখো 4, 3 আর 3-এর লসাগু যদি আমি করি কি পাবো, দেখো আমি রাপে এটা লসাগু করে নিচ্ছি। তো দেখো আমি রাপে 4,3,3-এর আমি লসাগু করে নেব। এখানে 3টি সংখ্যা কোনো সংখ্যাতে ভাগ যাবে না, 3 দিয়ে কিন্তু 2টি সংখ্যা ভাগ যাবে। লসাগুর ক্ষেত্রে আমরা 2টি সংখ্যা কিন্তু ভাগ করতে পারি। এটা ভাগের চিহ্নে বসে গেল, এটা 3 একে 3, এটা 3 একে 3। তো এখন দেখো লসাগু হলো 3 4 12, ঠিক আছে। এখানে আমি লসাগুটা 12 বসিয়ে দিলাম। এবার দেখো যে লিখব অতএব দেবনাথ, ঠিক আছে, দেবনাথ যে নতুন ঘনক তৈরি করবে তার বাহুর দৈর্ঘ্য সমান, হবে লিখে নিচ্ছি, হবে সমান 12 সেমি, ঠিক আছে। এবার দেখো লিখব যে এই নতুন ঘনকের আয়তন কত হবে সেটা বের করে নেব। লিখব যে অতএব নতুন আয়ত ঘনকের আয়তন সমান, দেখো কি হবে, দৈর্ঘ্য পাচ্ছি 12 সেমি, প্রস্থও পাবো 12 সেমি, আর উচ্চতা পাবো 12 সেমি, ঠিক আছে। এটি যদি আমি গুণ করে বসে নিই তো 12কে 12 দিয়ে গুণ করব, আর আবার 12 দিয়ে গুণ করব, তো আমরা পেয়ে যাচ্ছি 1728 ঘন সেমি,
ঘন সেমি। এবার লিখে নেব যে নির্ণেয় আয়তঘনকের সংখ্যা, মানে কতগুলো আমরা আয়তঘনক তৈরি করতে পারবো। তো দেখো লিখে নিচ্ছি আমি। অতএব নির্ণেয় আয়ত ঘনক তৈরির সংখ্যা সমান দেখো এখানে 1728কে ভাগ করব। দেখো প্রথমে আমরা আয়তঘনকটির আয়তন যেটা পেয়েছিলাম, যেটা পূর্ণঘন হয়েছিল না, এটি গুণ করলে আমরা কত দেখো 3 4 12 আর 3 12 36। ঠিক আছে, এই 36 দিয়ে ভাগ করব 36। তো সমান দেখো এটা যদি এটা ভাগ করি আমি, তোমার আপে ভাগ করে নেবে, পাবে 48টি। এটা হলো উত্তর। বুঝতে পারলে? দেখো এটা আমি তোমাদের সহজ করেই বুঝিয়ে দিলাম। এরপরে দেখো 5 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যাগুলিকে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণঘন সংখ্যা হবে, হিসেব করে লিখি। তো দেখো যে এই সংখ্যাগুলো কিন্তু পূর্ণঘন নয়। তো একে কি দিয়ে গুণ করলে আমরা পূর্ণঘন সংখ্যা পাবো, এগুলো কিন্তু সহজেই বের করা যাবে। দেখো আমি তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি, বোঝো। তো দেখো এখানে আমি 1 নম্বর দিয়ে লিখে নেব 675। আমি এই 675কে উৎপাদক করব। 675 যদি উৎপাদক করি, দেখো কি দিয়ে ভাগ যাবে। এখানে দেখো যে এটা কিন্তু 3 দিয়ে ভাগ যাবে, আমরা 3 দিয়ে ভাগ করে নিতে পারি। 3 দুগুণে 6, আর এটা হচ্ছে 3 দুগুণে 6, 1 আর 5 থাকে, 3 5 15। তোমরা কিন্তু রাপে এটাকে ভাগ করে নিয়ে বসাতে পারো। এরপরে দেখো এটা আবার কিন্তু 3 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ করে নেব, 3 7 21, 1 আর 5 থাকে, 15 থাকে, মানে 3 5 15 পাচ্ছি। ঠিক আছে, এবার দেখো যে আবার কিন্তু এটা 3 দিয়ে ভাগ যাবে। তো 3 দুগুণে 6, 1 আর 5 থাকে, তো এটা হয়ে যাবে 3 5 15। এবার দেখো এটা 5 দিয়ে ভাগ যাবে, 5 5 25। তো কী পেলাম দেখো 675 সমান পেলাম 3 গুণিত 3 গুণিত 3 আর 5 গুণিত 5। ঠিক আছে, তো এখানে দেখো 1 2 3, 3টা পাচ্ছি 3 বার বলে এখানে আমি ঘন চিহ্ন বসিয়ে নেব। ঠিক আছে, এবার 5টা পাচ্ছি 2 বার, এখানে আমি বর্গ চিহ্ন বসাবো। তো 5টা দেখো আমরা পূর্ণঘন পাচ্ছি না, অর্থাৎ এই সংখ্যাটি পূর্ণঘন পাচ্ছি না, তো একটি 5 কম পড়েছে। এখন আমি লিখতে পারি যে অতএব 5 উৎপাদকটির ঘন নেই, তাই আর একটি 5 দিয়ে 675 সংখ্যাটিকে গুণ করলে গুণফল পূর্ণঘন সংখ্যা হবে। পূর্ণঘন সংখ্যা হবে। বোঝা গেল? এরপরে দেখো 2 নম্বর। তো দেখো 2 নম্বর প্রশ্নে কি আছে, 2 নম্বর প্রশ্নে আছে 200। এই 200কে আমি উৎপাদক করে নেব। দেখো 200কে যদি উৎপাদক করি, কি দিয়ে ভাগ যাবে, এখানে এটা কিন্তু 2 দিয়ে ভাগ যাবে, 2 1 2, আমার 100 পাচ্ছি, আবার কিন্তু 2 দিয়ে ভাগ যাবে, 50 পাচ্ছি,
আবার 2 দিয়ে ভাগ যাবে, 25 পাচ্ছি। এটা পাচ্ছি 5 5 25। তো দেখো 200 সমান কত পাচ্ছি, 2 গুণিত 2 গুণিত 2 আর 5 গুণিত 5। তো দেখো এখানে আমরা 2 তিনবার পাচ্ছি বলে 2 এর ঘন পাচ্ছি আমরা। ঠিক আছে, এখানে আমি ঘন চিহ্ন বসিয়ে নেব। আর এখানে 5টা ঘন পাচ্ছি না, 5টা আমি 2বার পাচ্ছি বলে বর্গ চিহ্ন বসিয়ে নেব। এখানে দেখো 5 কিন্তু আবার আমরা কম পেলাম, তো আবার আমি সেমভাবে লিখে নেব। ঠিক আছে, অতএব 5 উৎপাদকটির, ঠিক আছে 5 উৎপাদকটির ঘন নেই, তাই আর একটি 5 দিয়ে 200 সংখ্যাটিকে গুণ করলে গুণফল পূর্ণঘন সংখ্যা হবে, বুঝতে পারলে? এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন। তো দেখো 3 নম্বর প্রশ্নে আছে 108। তো 108কে আমরা উৎপাদক করে নেব। 108 জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ যাবে, 5 দুগুণে 10 আর 4 দুগুণে 8। 2 দিয়ে ভাগ যাবে, 27 দুগুণে 54। এটা 3 দিয়ে ভাগ যাবে, এবার 3 9 27 আর এটা হচ্ছে 3 3 9। তো দেখো 108 সমান কত পেলাম, ভেঙে উৎপাদকগুলি পাচ্ছি 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 3। তো এখন দেখো 2টি পাচ্ছি বলে বর্গ বসাবো, আর 3 দেখো 3টি পাচ্ছি বলে এখানে আমি ঘন চিহ্ন বসাবো। অতএব লিখে নেব 2 উৎপাদকটির ঘন নেই, তাই আর একটি 2 দিয়ে 8 সংখ্যাটিকে গুণ করলে গুণফল পূর্ণঘন সংখ্যা হবে। এরপরে দেখো 4 নম্বর। দেখো 4 নম্বর প্রশ্নে আছে 121। আমি দেখো এই 121 সংখ্যাটিকে উৎপাদক করে নেব। এখানে 121কে 11 দিয়ে ভাগ করা যাবে, এটাকে 11 দিয়ে ভাগ করলে 11ই পাবো। তো দেখো 121 সমান আমরা উৎপাদক পেলাম 11 গুণিত 11। এখানে দেখো 11 সংখ্যাটি আমরা ঘন পাচ্ছি না। ঠিক আছে, তো লিখে নেব অতএব 11 উৎপাদকটির, ঠিক আছে উৎপাদকটির ঘন নেই, তাই আর একটি 11 দিয়ে 121 সংখ্যাটিকে গুণ করলে
গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে। এরপরে দেখো 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর দেখো প্রশ্নে আছে 1225। 1225 দেখো 1225কে উৎপাদক করে নেব। 1225 1225কে দেখো যদি আমি ভাগ করি, এটা কিন্তু 5 দিয়ে ভাগ যাবে, 5 দিয়ে ভাগ করে নেব। 5 2 10, 2 আর 2 থাকে, 4 5 20, 2 আর 5 থেকে 5 5 25। আবার দেখো এটা কিন্তু 5 দিয়ে ভাগ যাবে, 5 দিয়ে ভাগ করে নেব। তো 5 দিয়ে ভাগ এটা হবে 4 5 20, আর 4 আর 5 থাকছে 45, মানে 5 9 45। এবার দেখো এই 49কে 7 দিয়ে ভাগ যাবে, 7 7 49। তো 1225 সমান 5 গুণিত 5 গুণিত 7 গুণিত 7 পাচ্ছি। এখানে দেখো 5টার আমরা ঘন পাচ্ছি না, আর 7টার কিন্তু ঘন পাচ্ছি না, বুঝতে পারলে? তো এখানে যে 5ও কম আছে, 7ও কম আছে, মানে 5 7 35 দিয়ে কিন্তু গুণ করতে হবে। এখন আমি লিখব, দেখো যে অতএব 5 ও 7 সংখ্যা, বা লিখতে পারি উৎপাদকটির 5 ও 7 উৎপাদকটির ঘন নেই, তাই আরও একটি করে 5 ও 7, ঠিক আছে, মানে 5 গুণিত 7 লিখতে পারি। 5 গুণিত 7 সমান 35 দিয়ে 1225 সংখ্যাটিকে গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে। ঠিক আছে। এরপরে দেখো 6 নম্বর প্রশ্ন। দেখো প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যাগুলিকে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণ ঘন সংখ্যা হবে, হিসেব করে লিখি। এই অঙ্কগুলো দেখো এই 5 নম্বরের অঙ্কগুলোর মতোই আছে, সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি, তোমরা বোঝো। তো দেখো 1 নম্বর প্রশ্নে আছে 7000। 7000কে দেখো আমরা উৎপাদক করে নেব। 7000কে তোমরা 2 দিয়ে ভাগ করতে পারো। তো কী করবে তোমরা, যে এটাকে 10 দিয়ে ভাগ করবে। 10 দিয়ে ভাগ করলে অঙ্কটা তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে এবং সহজ হবে। শূন্য আছে শেষে, দেখেই আমরা বুঝতে পারছি 10 দিয়ে ভাগ যাবে। তো এটা 10 দিয়ে ভাগ করলে হচ্ছে 7 10 70, আর 2টি শূন্য। এবার দেখো আবার 10 দিয়ে ভাগ যাবে, এটা হচ্ছে 7 10 70, আর 1টি শূন্য। এবার দেখো আবার 10 দিয়ে ভাগ যাবে, তো এটা পাচ্ছি 7 10 70। তো দেখো এখানে 1000 সমান পাচ্ছি এই 7000, ঠিক আছে, 7000 সমান পাচ্ছি 10 গুণিত 10 গুণিত 10 গুণিত 7। দেখো এখানে 10-এর আমরা ঘন পাচ্ছি, কিন্তু 7-এর ঘন পাচ্ছি না। তো 7টা আমরা কী করবো, কমিয়ে দেব। তো কী করবো দেখো, যে 7 এই সংখ্যাটিকে 7 দিয়ে ভাগ করলে কিন্তু আমরা পূর্ণ ঘন সংখ্যা পাবো। তো এখন লিখতে পারি যে অতএব যে 7000 সংখ্যাটিকে 7 দিয়ে ভাগ
ঠিক আছে, ভাগ করলে ভাগফল পূর্ণ ঘন সংখ্যা হবে ঠিক আছে। এরপরে দেখো 2 নম্বর। দেখো 2 নম্বর প্রশ্নে আছে 2662। এখানে দেখো 2662কে উৎপাদক করে নেব। এখানে 2 দিয়ে ভাগ যাবে, 2 1 কে 2, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 2 1 কে 2। এবার দেখো এই সংখ্যাটিকে আমরা 11 দিয়ে ভাগ করতে পারব। 11 দিয়ে ভাগ করলে এটা পাবো যে 11 1 কে 11, ঠিক আছে। 11 দুগুণে তারপরে আমরা কি পাবো, 22 পাবো। আবার 11 পাচ্ছি, 11 1 কে 11, তোমরা আপে কিন্তু ভাগ করে দেখতে পারো। এরপরে দেখো 121কে যদি 11 দিয়ে ভাগ করি তো 11 পাচ্ছি ভাগফল। তো কী পেলাম দেখো, 2662কে উৎপাদক করে পেলাম 2 গুণিত 11 গুণিত 11 গুণিত 11 সমান দেখো 2 আমরা ঘন পাচ্ছি না, 11 ঘন পাচ্ছি। 11 তিনটি সংখ্যা আছে, 3 বার আছে, যেন ঘন পাচ্ছি। তো 2 দিয়ে কিন্তু এটা ভাগ করতে হবে। এখন আমি লিখে নেব যে অতএব 2662 সংখ্যাটিকে ঠিক আছে 2 দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণ ঘন সংখ্যা হবে। বোঝা গেল? এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর দেখো প্রশ্নে আছে 4394। তো দেখো 4394কে আমরা উৎপাদক করে নেব। 4394, এখানে দেখো এটা জোড় সংখ্যা, অবশ্যই কিন্তু 2 দিয়ে ভাগ যাবে। 2 দিয়ে এটা ভাগ করলে 2 দুগুণে 4, আবার 2 1 কে 2, আর 1 আর 9 থাকছে, মানে 9 দুগুণে 18 হবে। 1 আর 4 থাকছে, 7 দুগুণে 14 হবে। এখন দেখো এটি কিন্তু আমরা ভাগ করতে পারবো 13 দিয়ে, এছাড়া কিন্তু নিচের সংখ্যাগুলো দিয়ে ভাগ করতে পারবো না। 13 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো দেখো, 13 1 কে 13 পাবো, ঠিক আছে। মানে 100 আমরা 69 কিন্তু আমরা পাবো, 169। এবার দেখো এই 169কে আবার 13 দিয়ে আমরা ভাগ করব। 13 দিয়ে ভাগ করে পাচ্ছি 13। তো দেখো 4394 সমান পাচ্ছি 2 গুণিত 13 গুণিত 13 গুণিত 13। এখানে দেখো 2 আমরা ঘন পাচ্ছি না, 13 কিন্তু ঘন পাচ্ছি। 13 3 বার আছে, ঘন পাচ্ছি। তো অর্থাৎ দেখো কি হলো যে 4394 সংখ্যাটিকে, মানে যেটা ঘন পাচ্ছি না, সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণ ঘন সংখ্যা হবে। এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন। তো দেখো 4 নম্বর প্রশ্নে আছে 6750। এখানে 6750কে উৎপাদক করে নেব। তো দেখো 6750কে যদি উৎপাদক করি তো আমরা কিন্তু দেখো এখানে 2 দিয়ে ভাগ করে নেব। 2 দিয়ে যদি ভাগ করি কত হবে দেখো, জোড় সংখ্যা আছে, 3 দুগুণে 6, 7কে 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, আর 1 আর 5 থাকে, 7 দুগুণে 14, 1 আর 0 থাকে, 5 দুগুণে 10। এবার দেখো যে এটাকে আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো। 3 দিয়ে ভাগ করে নেব, 3 1 কে 3,
আবার 3 একে 3, 3 দুগুণে 6, 1 আর 5 থাকছে, 3 5 15। আবার দেখো এটা 3 দিয়ে ভাগ করতে পারবো, 3 তিরিকে 9, 2 আর 2 থাকছে, 3 7 21, 1 আর 5 থাকছে, 3 5 15। আবার দেখো এটা 3 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ করে নেব, 3 একে 3, 3 দুগুণে 6, 1 আর 5 থাকছে, 3 5 15। এবার দেখো এটা 5 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে আর ভাগ যাবে না। তো এটা হচ্ছে 5 25 125, আবার এটা 5 5 25। তো দেখো 6,750কে উৎপাদক করে পেলাম 2, 3টে 3 আর 3টে 5 সমান। দেখো 2 বসিয়ে নেব, 2 এর ঘন পাচ্ছি না, 3 এর ঘন পাচ্ছি, আর 5 এরও ঘন পাচ্ছি। তো এখানে 2 দেখো ঘন পাচ্ছি না বলে এটা পূর্ণ ঘন সংখ্যা নয়, অতএব লিখে নেব 6,750 সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণ ঘন সংখ্যা হবে, পূর্ণ ঘন সংখ্যা হবে। এরপরে দেখো 5 নম্বর। তো দেখো 5 নম্বর প্রশ্নে আছে 675। এই 675কে দেখো উৎপাদক করে নেব। এটা দেখো যদি আমি ভাগ করি, 3 দিয়ে ভাগ যাবে, 3 দুগুণে 6, আর এটা 3 দুগুণে আবার 6, 1 আর 5 থাকছে, তো এটা হয়ে যাচ্ছে যে 3 5 15। এখানে 225 পাচ্ছি। তো 225কে দেখো যদি আমি 3 দিয়ে ভাগ করি, 3 দিয়ে এটা ভাগ চলে যাবে, 3 দিয়ে ভাগ করব। তো দেখো এটা হচ্ছে 3 7 21, 1 আর 5 থাকে, 3 5 15। আবার দেখো এটা 3 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ করে নেব, 3 দুগুণে 6 আর 3 5 15। এবার দেখো এটা 5 দিয়ে ভাগ যাবে, 5 5 25। তো দেখো এখানে 675 এই উৎপাদক করে পেলাম 3 গুণিত 3 গুণিত 3 আর 5 গুণিত 5। দেখো 3 আমরা ঘন পাচ্ছি, 3টি সংখ্যা আছে 3, তো ঘন পাচ্ছি, আর 5টা দেখো 2টি আছে বলে 5-এর ঘন পাচ্ছি না। তো এখানে দেখো যে 5 5 25, ঠিক আছে, 25 সংখ্যা বেশি আছে এখানে। তো কী করবো, 25 দিয়ে ভাগ করতে হবে। এখন লিখে নেব, অতএব 675 সংখ্যাটিকে লিখে নেব যে 25 দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণ ঘন সংখ্যা হবে। এবার দেখো 7 নম্বর প্রশ্ন। দেখো প্রশ্নে বলা হয়েছে নিচের পূর্ণ ঘন সংখ্যাগুলি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি ও ঘনমূল লিখি। তো দেখো এই সংখ্যাগুলোকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব এবং ঘনমূলটা কি হবে সেটা বের করে দেখাচ্ছি। তো দেখো এখানে 7 নম্বর প্রশ্নে আই নম্বরে দেখো আছে 512। তো এই 512কে উৎপাদকে বিশ্লেষণ করব। তো 512 দেখো যদি উৎপাদকে বিশ্লেষণ করি, 2 দিয়ে ভাগ যাবে এটা, তো 2 দিয়ে এটা ভাগ করলে হবে 2 2 4, আর 1 আর 1 থাকে মানে 11, 5 দুগুণে 10, আর 1 আর 2 থাকে 6 দুগুণে 12। আবার দেখো 2 দিয়ে ভাগ যাবে, 2 1 2, 2 দুগুণে 4 আর 8 দুগুণে 16। আবার 2 দিয়ে ভাগ যাবে, 6 দুগুণে 12, 4 দুগুণে 8। 2 দিয়ে ভাগ যাবে, 32 দুগুণে 64, 2 দিয়ে ভাগ যাবে 16 দুগুণে 32, 2 দিয়ে ভাগ যাবে 8 দুগুণে 16, 2 দিয়ে ভাগ যাবে 4 দুগুণে 8, আর 2 দুগুণে 4। তো দেখো 512 সমান পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9, 9টি 2 পাচ্ছি, 1
2 3 4 5 6 7 8 9। এখন দেখো 9টি 2 পাচ্ছি বলে 3টি করে দেখো আমি বসিয়ে নেব। 2 এর ঘন পাচ্ছি, আবার 2 এর ঘন পাচ্ছি, আবার দেখো 2 এর ঘন পাচ্ছি। তো ঘন পাচ্ছি বলে যে এটা পূর্ণঘনের সংখ্যা। তো দেখো এখানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 পাচ্ছি। বুঝতে পারলে? মানে এটার ঘনমূল পাচ্ছি এটা। এখন আমি লিখব যে অতএব 512 এর ঘনমূল সমান 8। 8 লিখবে শুধু, এই ঘনমূল চিহ্নটা দিবে না, এখানে ঘনমূল কথাটা লিখেছি সেই জন্য। আর তোমরা ঘনমূল যদি এইভাবে লিখতে যাও তবে কিন্তু হবে। এইভাবে লিখতে পারো, ধরো বা দিয়ে তোমরা এটি লিখতে পারো বা এটা লিখতে পারো। এইভাবে লিখবে 512, ঠিক আছে। আর এখানে এইভাবে ঘনমূলের চিহ্ন দিবে এইভাবে, ঠিক আছে। আর সমান হয়ে গেল 8, এটা লিখতে পারো বা এটা। এবার দেখো যে 2 নম্বরে দেখো আছে 1728। তো দেখো 1728কে উৎপাদক করে নেব। এখানে দেখো 2 দিয়ে এটা ভাগ যাবে, 2 দিয়ে ভাগ করে নেব। তো এখানে হয়েছে 8 দুগুণে 16, 1 আর 2 থাকছে, 6 দুগুণে 12, 4 দুগুণে 8। এবার দেখো 2 দিয়ে ভাগ যাবে, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 2 দুগুণে 4। এবার দেখো 2 দিয়ে ভাগ যাবে, 2 দুগুণে 4, 2 1 2, 6 দুগুণে 12। এবার দেখো এটা 2 দিয়ে ভাগ যাবে, জোড় সংখ্যা থাকলে কিন্তু 2 দিয়ে ভাগ যাবে, তোমার মনে রাখবে। 2 1 2 আর 0 8 দুগুণে 16। তোমরা কিন্তু রাফে ভাগ করে দেখে নিতে পারো, যদি না পারো তো 2 দিয়ে করবে, 5 দুগুণে 10, 4 দুগুণে 8। এবার দেখো 2 দিয়ে যাবে, 27 দুগুণে 54। এবার দেখো এটা যাবে 3 9 27। এবার দেখো এটা যাচ্ছে 3 দিয়ে, 3 3কে 9। তো দেখো 1728কে উৎপাদক করে পেলাম 1 2 3 4 5 6, 6টি 2, 1 2 3 4 5 6, 8 3টি 3, 1 2 3। এখন দেখো 3টি 2 নিয়ে একটি 2 এর ঘন করছি আমি, আবার একটি 2 এর ঘন পাচ্ছি, আবার দেখো যে একটি 3 এর ঘন পাচ্ছি, ঠিক আছে। তো এখানে দেখো যে আমরা এই মতো করতে পারি, 2 দুগুণে 4 আর 3 4 12, এখানে পাচ্ছি 12 আর এখানে ঘন চিহ্ন। এখন লিখে নেব অতএব যে 1728 এর ঘনমূল, ঘনমূল সমান হচ্ছে 12। এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর দেখো প্রশ্নে আছে 5832। তো 5832কে উৎপাদক করে নেব। এখানে দেখো যদি এটা উৎপাদক করি, 2 দিয়ে ভাগ যাবে, তো 2 দুগুণে 4 আর 1 আর থাকছে, 9 দুগুণে 18, 2 1 2 আর 6 দুগুণে 12। এবার দেখো 2 দিয়ে ভাগ যাবে, জোড় সংখ্যা আছে, 2 1 2, 4 দুগুণে 8, 1 আর 1 থাকছে, মানে 5 দুগুণে 10, 1 আর 6 থাকছে, 8 দুগুণে 16। 2 দিয়ে ভাগ যাবে, 7 দুগুণে 14, তারপরে হচ্ছে 2 দুগুণে 4 আর 1 আর 8 থাকছে, 9 দুগুণে 18। এবার দেখো যে এটা কি সংখ্যা দিয়ে ভাগ যাবে। এখানে দেখো এবার 3 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ করে নেব। 3 দিয়ে ভাগ করে 3 দুগুণে 6, 1 আর 2 থাকছে, মানে 3 4 12 আর 3 3 9। আবার দেখো এটা 3 দিয়ে ভাগ যাবে, 3 8 24, 3 1 3। 3 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ করে নেব, 3 27 হয় 81। 3 দিয়ে ভাগ যাবে, 3 9 27 আর 3 3 9, ঠিক আছে। তো এবার দেখো আমি বসিয়ে নেব 5832 সমান হচ্ছে 3টে 2 আর 6টি 3, 1 2 3 4 5
6 সমান দেখো 2 পাচ্ছি ঘন, ঠিক আছে, 2 পাচ্ছি ঘন, আবার 3 পাচ্ছি ঘন, আবার 3 পাচ্ছি ঘন। তো এখন দেখো 3 দুগুণে 6 আর 3 6 18, 18 পাচ্ছি, আর এখানে ঘন। তো কি পেলাম? অতএব 5832 এর ঘনমূল, এর ঘনমূল সমান হচ্ছে 18। এরপরে দেখো 4 নম্বর। তো দেখো 4 নম্বরে আছে 15,625, ঠিক আছে। এখন এটাকে উৎপাদক করে নেব। তো দেখো এই 15,625কে যদি উৎপাদক করি, এটা কিন্তু 2 দিয়ে ভাগ যাবে না, 3 দিয়ে যাবে না, এটা যাবে 5 দিয়ে ভাগ যাবে। 5 দিয়ে ভাগ করে নেব, 3 5 15, আর এটা দেখো 5 1 5, 1 আর 2 থাকছে, 5 দিয়ে 10, আর 5 5 25। এবার দেখো এখানে এটা 5 দিয়ে ভাগ যাবে, 5 6 30, 1 আর 2 থাকছে, মানে 5 দুগুণে 10, 2 আর 5 থাকছে, 5 5 25। এবার দেখো 5 দিয়ে ভাগ যাবে, 5 1 5, 1 আর 2 থাকছে, মানে 5 দুগুণে 10, 2 আর 5 থাকছে, 5 5 25। এবার দেখো 5 দিয়ে ভাগ যাবে, 5 25 হয় 125, 5 দিয়ে ভাগ যাবে, 5 5 25। এখন দেখো 15,625কে উৎপাদক করে পেলাম 6টি 5, 1 2 3 4 5 6। এখন দেখো একটি 5-এর পাচ্ছি ঘন, আবার দেখো একটি 5-এর পাচ্ছি ঘন। তো 5 5 25, আর এখানে হচ্ছে ঘন চিহ্ন। এখানে অতএব 15,625 এর ঘনমূল, এর ঘনমূল সমান হচ্ছে 25। এরপরে দেখো যে 5 নম্বর। তো দেখো 5 নম্বর প্রশ্নটুকু নিচ্ছি। এখানে হচ্ছে 10,648। তো দেখো 10,648কে উৎপাদক করে নেব। 10,648, এখানে এটা দেখো 2 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ করে নেব, 5 দিয়ে 10, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আবার দেখো এটা 2 দিয়ে ভাগ যাবে, জোড় সংখ্যা থাকলে 2 দিয়ে ভাগ যাবে। তো 2 দুগুণে 4, 1 আর 3 থাকছে এখানে, এখানে 6 দুগুণে 12, 1 আর 2 থাকছে, 6 দুগুণে 12, আর 2 দুগুণে 4। এবার দেখো এটা 2 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ করে নেব, 2 1 2, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 2 1 2। এবার এটা যাবে কিন্তু 11 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে। তো 11 দিয়ে ভাগ করলে হবে 121। 121কে আবার 11 দিয়ে ভাগ যাবে, তো 121কে 11 দিয়ে ভাগ করে পেলাম 11। এখন দেখো 10,648 সমান দেখো 3টে 2 আর 3টে 11, ঠিক আছে, 3টে 11 সমান দেখো এখানে 2 পাচ্ছি ঘন, আর 11 পাচ্ছি ঘন। তো দেখো 11 দুগুণে 22, এখানে ঘন চিহ্ন। এবার লিখে নেব যে অতএব 10,648 এর ঘনমূল সমান হচ্ছে 22। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।